অবহেলা তো প্রতিটা মানুষই কষ্ট পায়, যে নিতে পারে তার জন্য কোনো কিছুই না। যে কোনো মানুষ একটু আঘাত দিয়ে কথা বলা, একটু উচ্চস্বরে কথা বলা, সেগুলোই খুব লাগে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার কিছু নাই এখানে। কেউ কাউকে ভালোবাসলে সেখান থেকে মুভ অন করার কোনো কিছু নাই। চিলমুটে থাকার চেষ্টা করব, কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করব। জীবনে একটা ভুল করলে ওইটার ভুলের খেসারত সারা জীবন তাকে দিতে হবে। এক জীবনে তো কোনো মানুষকে চেনা যায় না। আসলে আর্টিস্টটা হচ্ছে মেশিন বলবো আমি, কোনো কিছুই কিন্তু মানুষজন জানে না। থাকুক অনেক কিছু অজানাই থাকুক, অজানা থাকলে মনে হয় মানুষজনের কিউরিসিটি একটু বাড়বে। অবহেলা কষ্ট দিচ্ছে আপনাকে? অবহেলা তো প্রতিটা মানুষই কষ্ট পায়, যে নিতে পারে তার জন্য কোনো কিছুই না। মেনে নিলেই শান্তি, এরকম কিছু থাকে না। তো যারা মেনে নেয় তাদের জন্য কোনো কিছুই না, কিন্তু একটু লাগে আর কি। যেহেতু ছোটবেলা থেকেই বাপ মায়ের একদম আদরে বড় হয়েছি, সেখান থেকে যে কোনো মানুষের একটু অবহেলা, যে কোনো মানুষের একটু আঘাত দিয়ে কথা বলা, একটু উচ্চস্বরে কথা বলা, সেগুলোই খুব লাগে। আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। যারা ছোটবেলায় অনেক বাবা মার অনেক আদর ভালোবাসা পায় না, তারা হঠাৎ করে যখন এরকম একটা বাজে পরিস্থিতির শিকার হয়, তখন ওই জিনিসটা না মানাতে পারে না, কেন যেন যে আমার সাথে কেন এরকম হচ্ছে বা কি হচ্ছে। তো এই বিষয়টা থেকে যে আপনি মুভ অন করার চেষ্টা কি করে যাচ্ছেন এখনো, বা কোনো চিকিৎসকের পরামর্শ বা কিছু করছেন কিনা, নাকি নিজেই এটা বয়ে বেড়াচ্ছেন? কোনটা? চিকিৎসকের পরামর্শ নেওয়ার কিছু নাই এখানে। আর মুভ অন করার কি, কেউ কাউকে ভালোবাসলে সেখান থেকে মুভ অন করার কোনো কিছু নাই। আসলে খুব দামি কথা, কোনো কিছুই নাই। বললাম না প্রথমেই, কোনো ভালোবাসা প্রাক্তন হয় না আসলে। তো বেঁচে থাকার জন্য যা করতে হবে সেটাই আমাকে করার জন্য চেষ্টা করতে হবে, কিন্তু সেটা মুভ অন না। আমাকে কাজ করতে হবে, কাজের জন্য যেটা করতে হবে আমাকে চিল মুডে থাকতে হবে, চিল মুডে থাকার চেষ্টা করব, বা কাজের জন্য কাজের প্রতি ফোকাস দেওয়ার চেষ্টা করব, এই হচ্ছে কথা। আপনারা দেখছেন যে আপনাদের পছন্দের অভিনেত্রী, এই যে এত ধরনের ক্যারেক্টারে আপনারা অভিনয় করেন না, কত সুন্দর হাসি বা ফানি চরিত্র, কত কিছু করেন, কিন্তু তার ভেতরটাও যে দুমড়ে মুচড়ে যায়, তার ভেতরটাও যে একটা কষ্টে ভরা জীবন থাকতে পারে, তিনিও যে মানুষ, সেটা কিন্তু আজকে একদম আমরা দেখতে পেলাম। এই বিষয়টা কি এখনো বয়ে বেড়াচ্ছেন, নাকি ওখান থেকে বের হয়ে আসছেন? শুধু এতটুকু জানতে চাইবো। তার আর কিছু? বয়ে বেড়াচ্ছি। জীবনে একটা ভুল করলে ওইটার ভুলের খেসারত সারা জীবন তাকে দিতে হবে, ওরকম অবস্থা হয়েছে আর কি মনে হয়। কিন্তু সেটা আমি ভুল বলবো না, এটা আমার ভুল বলবো। এটা মানুষ চেনায় ভুল হতেই পারে, এক জীবনে তো কোনো মানুষকে চেনা যায় না। তো এটাকে নিয়ে কাজ করতে হবে, বাঁচতে হবে, সুন্দরভাবে বাঁচতে হবে। এখন থেকে শুধুমাত্র কাজেই ফোকাস, এরকম চিন্তা ভাবনাটাই আনতে হবে ইনশাল্লাহ। আর আমরা আসলে আর্টিস্টটা হচ্ছে মেশিন বলবো আমি, মেশিন ছাড়া আর কোনো কিছুই না। যত যাই ঘটে যাক, সিনের জন্য ডাকছে, স্ক্রিপ্ট পড়ছে, মুখস্থ করছে, অ্যাক্টিং করে চলে আসছে, কিন্তু তার পরবর্তীতে যে কি হচ্ছে, তার আগে যে কি হচ্ছে, তারপরে গিয়ে কি হচ্ছে, কোনো কিছুই কিন্তু মানুষজন জানে না। আসলে আপনি নিজেও একজন, আমি নিজেও একজন, প্রত্যেকে আমরা যে যার জায়গা থেকে মেশিন, আর কিচ্ছু না। ঠকে যাওয়া মানুষগুলো খুব ইমোশনাল। কখন এমন হয়েছে যে কাজ করছেন, যে একটু পরে আপনার শর্ট, আর তার আগে আপনি হাউমাউ করে কাঁদছেন, বা এই জিনিসগুলো কোনোভাবেই মানতে পারছেন না, তারপরে জাস্ট চোখটা মুছে যে আপনার মতো করে শর্ট দিচ্ছেন, এরকম হয়েছে? থাকুক অনেক কিছু অজানাই থাকুক, অজানা থাকলে মনে হয় মানুষজনের কিউরিসিটি একটু বাড়বে। সেটা কি আপনার ক্যারিয়ারে প্রভাব পড়েছে কোনোভাবে, এই যে এই মেন্টাল স্টেটমেন্ট? ক্যারিয়ারে যেটা প্রভাব পড়েছে সেটা হচ্ছে আমি কাজে হয়তো প্রপারলি মনোযোগ দিতে পারছি না, এরকম হয়েছে অনেক সময় হয়েছে। যাক, আমরা অবশ্যই চাই আমাদের পছন্দের অভিনেত্রী খুব তাড়াতাড়ি এই বাজে সিচুয়েশন বা বাজে একটা মেন্টাল স্টেটমেন্ট থেকে বের হয়ে আসুক, এবং আপনার আমরা আপনাকে এইভাবে দেখতে চাই না। এখন আমরা কাজে কোথায় আসি? ইউ ডিজার্ভ মোর বেটার। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স ওয়ান, অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স ওয়ান, এক পিলের সমাধান।